রথযাত্রার আগে বিনামূল্যে ঘুড়ি বিতরণ দুবরাজপুরে। বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাধা মাধব স্টোরের কর্ণধার সুশান্ত রায় ৬ জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন কচিকাচাদের বিনামূল্যে ঘুড়ি বিতরণ করলেন। বিগত ১০ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ মহারাজ, পাঁচরা গীতা ভবনের স্বামী সত্যানন্দ মহারাজ, অশেষ মহারাজ সহ আরও অনেকে। বিগত ১০ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। পাশাপাশি গরম থেকে ক্ষণিকের রেহাই দেওয়ার জন্য আইসক্রিমও প্রদান করা হয়। সুশান্তবাবু বলেন, ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা। তিনি আরও বলেন, এদিন প্রায় ৪০০ জন ছেলে মেয়েকে ঘুড়ি দেওয়া হয়েছে। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, এটা একটা ভালো উদ্যোগ। রথের দিন ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে ঘুড়ি ওড়াতে পারবে। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমার দোকানের ২৫ বছর বয়স, আর এরই সঙ্গে আমরা বিনামূল্যে যে ঘুড়ি বিতরণ করি তার বয়স ১০ বছরে আমরা পরিপূর্ণ করলাম। সেই উপলক্ষে বাচ্চাদের নিয়ে প্রত্যেক বছরই আমি এই অনুষ্ঠানটা করে থাকি। তা সেই উপলক্ষে আমরা একটু আলাদা রকম আয়োজনটা রেখেছি, যাতে বাচ্চারা বেশি খুশি হয়। শুধু ঘুড়ি নয়, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এই ব্যবসা গরমের জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি। এর সঙ্গে কুইজ ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় এবং রোদের জন্য আমরা সেটা বন্ধ করতে বাধ্য হলাম, কারণ হয়তো রোদে অসুস্থ হয়ে যেতে পারে, যার জন্য আমরা কুইজটাকে এবছর বন্ধ করলাম। পরে যদি কোনোদিন সময় হয় আমরা আবার তাদেরকে সুযোগ দেবো। কতজনকে ঘুরে দিলেন আজকে? হ্যাঁ বলুন, কতজনকে আজকে ঘুরে দিলেন? আমরা আনুমানিক ৪০০ মতো কুপন ছেড়েছি, তারপরে কিনা কুপনে অনেক চলে গেছে, আমরা কাউন্টিং করিনি। এবার ৪০০টাই আনুমানিক ধরে রাখুন। আর বাকি বিষয়ে যারা আনন্দ পেয়েছে আমি এটা অনুরোধ করবো তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেন। তারা বাচ্চারা, আমি হয়তো বাড়িয়ে বললে কিছুটা হয়ে যেতে পারে, কিন্তু তারা সত্যি কথা বলবেন, এবং মাস্টারমশাইরা আছেন তারাও সত্যি কথা বলবেন। তাদের সঙ্গে একটু সাক্ষাৎকার করে তারপর আপনারা প্রেসিং করবেন। অনুরোধ, এই যে উদ্যোগ, এই উদ্যোগটা কিসের জন্য? এই উদ্যোগটা প্রত্যেক বছর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমি করি। এটা আমি নিজে একজন ঘুড়ি উড়াই এবং আজকে ঘুড়ি ব্যবসায়ী। তার সঙ্গে আমার আরও কিছু প্রোগ্রামের ব্যবসা আছে, যেগুলো ইলেকট্রিক এবং প্লাম্বার লাইনের কাজ করি লোকের বাড়ি বাড়ি। আমরা সেটাও মোবাইল মারফত আমরা ঘোষণা করেছি। যদি বাড়িতে কোনো স্কুল পড়ুয়া থাকেন, তাদের ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠালে তাদেরকে রথের দিন হোক বা আগের দিন হোক বা পরের দিন হোক আমরা তাদের বাড়ি সেই ঘুড়ির উপহার পৌঁছে দেবো। হয় আমি যাবো, নাহলে আমাদের বন্ধুবান্ধব কেউ সঙ্গী সাথে থাকবেন, তারা পৌঁছে দেবেন। আপনার নাম? সুশান্ত রায়। এবং কী করলেন? আমি দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ বাজার সংলগ্ন এলাকায় রাধা মাধব স্টোর, যার প্রোপাইটার সুশান্ত রায়, প্রত্যেক বছর এই রথযাত্রা উপলক্ষে দুবরাজপুর শহর এলাকার কচিকাচা বাচ্চাদের ঘুড়ি বিনামূল্যে ঘুড়ি বিতরণ করেন। আমরা জানি বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ, বিভিন্ন সময় বিভিন্ন উৎসব লেগে থাকে এবং আগামীকাল রথযাত্রা। এই রথযাত্রার প্রাককালে আমাদের এই এলাকায় তারা বিভিন্ন বাচ্চারা প্রচুর ঘুড়ি ওড়ায়। সেই সময় সুশান্ত রায় এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য। তার দোকানের নাম রাধা মাধব স্টোর। প্রত্যেক বছরই বিনামূল্যে ঘুড়ি দেয় এবং সেই রকমই আজকে একটা উৎসব ছিল, বিনামূল্যে ঘুড়ি দেওয়া অর্থাৎ ঘুড়ি দান করা ছোটো ছোটো বাচ্চাদের। এখানে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, পিতামণি মহারাজরা এসেছিলেন। বড় ভালো লাগলো এই উদ্যোগে, কচিকাচা বাচ্চাদের উৎসাহিত করা। এবং আমরা জানি বিভিন্ন বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ঘুড়ি ওড়ানো হয়, কিন্তু বীরভূম তথা আমাদের দুবরাজপুর এলাকায় কিন্তু এই রথযাত্রাকে উপলক্ষ করে বিগত কয়েকদিন থেকে শুরু হয় এবং রথযাত্রার পর শেষ হয়, তারা ব্যাপক পরিমাণে ঘুড়ি ওড়ানো হয়। সেই সময় এই বিনামূল্যে ঘুড়ি দিচ্ছে অর্থাৎ ঘুড়ি দান করছে। খুব ভালো উদ্যোগ এবং সুশান্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তার এই উদ্যোগ নেওয়ার জন্য।